বাসায় আসার পরে রাত 12টার গাড়ি চড়েছি। রাত 12টা অর্থাৎ আপনার ওখান থেকে ছেড়ে এসেছে রাত 11টায়, আমরা হেমায়তপুর চড়েছি 12টায়, বুঝতেছেন? রাত 12টায় চড়ার পরে আপনার সাভারের নন্দন পার্কের সামনে নন্দন পার্কে আসার সময় মানে ডাকাত ওখানেই দাঁড়া গেছে, বাসের ভিতরে কিন্তু ডাকাত ছিল। আর হেমায়তপুর 2 জন চড়ছে, আর আপনার গাবতলী থেকে কিন্তু ডাকাত দল সহ আসছে। আর পরে গেট আপ সেট আপ ছিল ভালো, দেখি কেউ বুঝতে পারবে না যারা ডাকাত। টাই ছিল আপনার, স্যুট কোট টাই সব পরে আছে, সানগ্লাস ব্যবহার করছে, সব মানে ভালো ফ্যামিলির ছেলে এরকম দিয়ে আমরা সবাই বসে আছি। ইতিমধ্যে 3 জন সামনে থেকে দাঁড়ায় যায় আপনার ছুরি বাইকেরই। তখন ড্রাইভার বলছে যে বস আপনি তো অনেক গাড়ি চালালেন, এবার চাবি আমাকে দিয়ে দেন। ড্রাইভার কিন্তু এক কথাতে চাবি দিয়ে দিস, দেওয়ার পর গাড়ি ওই নন্দন পার্ক থেকে শুরু করে গাজীপুরের রাস্তায় লেগে গেছে। তখন জানালে দেখছি যে গাজীপুর কোনাবাড়ি আপনার হচ্ছে সাফারি পার্কের ওই সাইড দিয়ে গাড়ি চলে আসছে। তখন আমরা বলছি আমার আরো বিপদ আসবোধ হয় দিয়ে আমি প্রথমে একজন বসছে ড্রাইভারের পিছনে, হ্যাঁ আমি আর আমার বিয়েহান ছিলাম, 2 জন ছিলাম। তো আমার হচ্ছে যে আমি ড্রাইভারের পিছনে আছি, তারপরের সিটে মানে ড্রাইভারের পিছনের পরের সিটে 2 নম্বর সিটে। তো আমি যখন দেখছি যে সবার এই অবস্থা, ফার্স্টেই যা কিন্তু মানে মহিলা কিন্তু আমি আছি ওখানে, ফার্স্টে যা কিন্তু আমাকে ধরেছে মাথার পুর একজন বন্দুক এই মানে পিস্তল, ছোট পিস্তল খেলনা কি ভালো বলতে হবে না, পিস্তল ধরে আর একজন ছুরি এইভাবে উল্টা মুখ করে ধরে আছে কিন্তু আমাকে ধরে বলছে তোর কাছে কি আছে দে। আমার গলা চেন ছিল লিলিলা, হাতে ছুরি ছিল লিলিস। লিয়ার পরে আমার ফোনটা তো ফার্স্টে লিছে, লিয়ার পরে আপনার হচ্ছে যে ওই টাকা ছিল 10,000, কিন্তু সাইড ব্যাগলে ওরা টাকা পায়নি। তারপরে মানে ওর মুখের অস্থির একটা ভাষা ছিল মাদার চোদ, এখানে একটা থাপ্পড় মারার পর যে তোর কাছে টাকা আছে দিয়ে। তো টাকা আপনার প্রথমে কিন্তু দিইনি, তারপরে ধরেন যে এভাবে সবাক একজন এক না, তারপর আমাকে ওইভাবে ধরিয়া সামনে আসছে আমি যদি মানে কোনো লড়াচড়া করে বলে আমাকে ধরে আছে। আর পিছনে 8 জন কিন্তু ডাকাত মোট 9 জন পিছনে আমার হচ্ছে যে 6 নম্বর সিটে আপনার 6 নম্বর সিটে একটা মহিলা ছিল হিন্দু, হ্যাঁ, আর একটা ছিল মুসলমান। আপনার কীর্তন গান করতো মহিলাটা, কীর্তনকালের শিল্পী, ওরা কীর্তন গান করতে গেছিল। তো ওর ভাই ছিল, ওর ভাইয়ের সাথে কিন্তু ওই মহিলাটা আপনার মানে ধর্ষিত শিকার। পুরো 3 ঘন্টা 3.5 ঘন্টার মতো পুরা গাড়িতে আছে, গাড়ি থেকে নামেনি। তারপরে গাড়ি যখন ঘোরায় নিয়ে আসি ওই নন্দন পার্কের সামনেই যে তেল পাম্প আছে তার মাঝখানে, ওখানে আবার গাড়ি দাঁড় করে ওরা নেমে গেছে। ওরা পিছের সিটনে আর আমরা এখানে সবার সামনে, এখানে সবাই ছিল। আর মহিলাদের তো চিনতাহানি তো সবার মানে মা মেয়ে যা আছে সবার একই অবস্থা।